ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি, এতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের ইলম দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন। কুরআনে পাকের নূর আমাদের অন্তরে এমনভাবে প্রজ্বলিত করুন যে কুরআনের তিলাওয়াত এই মুখে জারি থাকবে। কুরআনের সাথে সম্পৃক্ত যে বিষয়াদি রয়েছে, কুরআনে পাকের সববে নজুল কি, কুরআনে পাকের মধ্যে আল্লাহর হুকুমাদি কি রয়েছে, এগুলো আমরা পাঠকারী অনুধাবনকারী শিখে যেন শিখাতে পারি। আজকের এই প্রোগ্রামে আমরা সূরা ইউসুফ এই সংক্রান্ত কিছু কথা শুনব। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্যে কোনো একটি সূরা এবং তার কিছু প্রেক্ষাপট, কিছু ঘটনাবলী কিংবা তার কিছু বিষয়বস্তু, এটার উপর আমরা আলোচনা করে থাকি। কুরআনে পাকের অনেক প্রসিদ্ধ এবং পরিচিত সূরা হচ্ছে সূরা ইউসুফ, যাতে হজরতে সৈয়দুনা হজরতে ইউসুফ আলাইহিসসালাম, আল্লাহর নবী, আল্লাহর পায়গাম্বার, ওনার আলোচনা মজুদ রয়েছে। আর সূরা ইউসুফের মধ্যে যত ব্যাখ্যা এবং বিশ্লেষণের সাথে হজরতে ইউসুফ আলাইহিসসালামের আলোচনা উঠে এসেছে, অন্য কোনো জায়গায় এত ডিটেল ব্যাখ্যার সাথে আলোচনা মজুদ নেই। বরং এটা ছাড়াও দুটি জায়গা এমন রয়েছে যে যেইখানে হজরতে ইউসুফ আলাইহিসসালামের নাম কুরআনে পাকে আলোচিত হয়েছে, সূরা আনআমের মধ্যে, সূরা মুমিনের মধ্যে, কিন্তু ব্যাখ্যার সাথে হজরতে ইউসুফ আলাইহিসসালামের সেই ঘটনা, আর সেই ঘটনা সেই বিশেষভাবে এই সূরায়ে মুবারকা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর এটাকেই আহসানাল কসস এটাও বলা হয়েছে, অর্থাৎ ঘটনাবলীর মধ্যে সবচেয়ে উত্তম ঘটনা সূরা ইউসুফকে বলা হয়েছে। আর ঘটনা এটাও কথা বোঝানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই কারণে তো কুরআনে পাকে এমন অনেক ঘটনা, এমন অনেক গল্প যেগুলো নিয়ম অনুসারে বর্ণনা করা হয়েছে, আর তারপরে সেই বিষয়ে যে নসিহত রয়েছে, আর সেখান থেকে যেই লোকেরা শিক্ষা নিবেন এবং বোঝাপড়া করবেন, সেই বিষয়সমূহ বর্ণনা করা হয়েছে। তো সূরা ইউসুফের মধ্যে অনেক ব্যাখ্যা এবং বিশ্লেষণের সাথে এতে আল্লাহ পাক আপন নবী হজরতে ইউসুফ আলাইহিসসালাম, হজরতে ইয়াকুব আলাইহিসসালাম ওনারও উত্তম আলোচনা করেছেন। এই সূরায়ে মুবারকাও মক্কায়ে মুকাররমায় নাজিল হয়েছে। ইহুদিদের যে উলামা আরবের সরদারের প্রতি বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করো যে হজরতে ইয়াকুব আলাইহিসসালামের আওলাদ মুলকে শাম থেকে মিশরের মধ্যে কিভাবে পৌঁছেছিল, আর সেখানে গিয়ে কিভাবে আবাদ হল, কি কারণ ছিল, হজরতে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা কি ছিল, এই প্রশ্ন করুন। তো হুজুর আলাইহিসসালামকে যখন এই প্রশ্ন করা হলো, তো আল্লাহ পাক তার জবাবেই পরিপূর্ণ সূরায়ে মুবারকা নাজিল করলেন। তো মক্কি জীবনের মধ্যে অর্থাৎ হিজরতের পূর্বেই সূরা ইউসুফ নাজিল হয়ে গিয়েছিল। আর হুজুর আলাইহিসসালাম, হজরতে ইয়াকুব আলাইহিসসালাম এবং হজরতে ইউসুফ আলাইহিসসালাম ওনাদের ডিটেল ব্যাখ্যার সাথে এই লোকদেরকে ইরশাদ করেছিলেন। আর এটাই উত্তম আলোচনা হজরতে ইউসুফ আলাইহিসসালামের, যার বদলতে অনেক লোক নিয়ম অনুসারে চলে এসেছিল, আর তারা এটা বুঝেছিল, শিখেছিল, তারা ইসলামে এসে সম্মানিত হয়েছিলেন, আর ইসলামও তারা গ্রহণ করেছিলেন। এই সূরা মুবারকার মধ্যে 12টি রুকু রয়েছে আর 111টি তার মধ্যে আয়াতে মুবারকা। আর নাম এই কারণে রাখা হয়েছে যে হজরতে ইউসুফ আলাইহিসসালামের কেননা ঘটনা, তো এই সূরাকে সূরা ইউসুফ নামে নামকরণ করা হয়েছে। আর আল্লাহ পাক আপন প্রিয় ভাজনদের নামে কুরআনের সূরাসমূহের নাম রেখেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা ইব্রাহিম কুরআনে পাকের মধ্যে, এটাও পড়ে থাকি সূরা মুহাম্মদ, এটাও কুরআনে পাকের মধ্যে, এটাও পড়ি সূরা মরিয়ম, এটাও কুরআনে পাকের মধ্যে, এটাও পড়া হয় সূরা আলে ইমরান। তো ইমরানের পরিবারের আলোচনা সেখানে রয়েছে। তো ওনারাও অর্থাৎ আল্লাহ পাকের বিশেষ প্রিয় যে বান্দাসমূহ রয়েছেন, ওনারা আম্বিয়ায়ে কেরাম অথবা সালেহীন, ওনাদের নামেও
কুরআনে পাকের সূরাসমূহের নাম রাখা হয়েছে সূরা কাহাফ, যাতে আসহাবে কাহাফের বর্ণনা রয়েছে। আল্লাহ কুরআনে পাকের মধ্যে সেই সূরায়ে মুবারকার নামই সূরায়ে কাহাফ রেখেছেন এভাবে। তো এমন অনেক সূরা রয়েছে যার সম্পর্ক আল্লাহ পাকের প্রিয় ভাজনদের সাথে রয়েছে, আর সেই সম্পর্কের কারণে সেই সূরাসমূহের নাম সে আউলিয়াগণের কিংবা আম্বিয়াগণের মুবারক নামসমূহের মাধ্যমে আল্লাহ পাক সেই সূরাসমূহের নাম নির্ধারণ করেছেন। একদিন ইহুদিদের মধ্য থেকে একজন তাওরাতের আলিম আর কারি তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরায়ে মুবারকা সূরা ইউসুফ এটা তিলাওয়াত করছিলেন। তো তিনি যখন সূরা ইউসুফের তিলাওয়াত শুনলেন তো বললেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই সূরা কে শিক্ষা দিয়েছেন? ইরশাদ করলেন, আল্লাহ আমাকে এই সূরা শিখিয়েছেন। সেই ইহুদি আলিম হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ শুনে অনেক আশ্চর্য হলো, আর ইহুদিদের কাছে গিয়ে বলতে লাগলো যে, তোমরা কি জানো, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে মাজিদের মধ্যে সেই কথাগুলোকে তিলাওয়াত করছেন যা তাওরাতে নাজিল হয়েছে, সেই কথাগুলো তিলাওয়াত করছেন। যদিও বা তাদের মধ্যে একটি গোত্র তারা ওনার খিদমতে হাজির হলেন, আর তারা হুজুর আলাইহিস সালামের গুণাবলীসমূহ বুঝে নিলেন, মোহরে নবুওয়াতের জিয়ারত করলেন, আর হুজুর আলাইহিস সালামের কাছে সূরা ইউসুফ শুনে ওনারা ইসলাম কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াত দেওয়া হয় তো তাদের জন্য অনেক রাস্তাও খুলে যায়। দর্শকবৃন্দ, সূরা ইউসুফের একাডেমিক যে পায়গাম রয়েছে আর একাডেমিকভাবে তার যে বিষয়বস্তু রয়েছে সেটা তো পরিপূর্ণভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাবলী, যে তিনি ওনার জীবনীর মধ্যে কিভাবে ধৈর্য ধরেছেন আর ওনার ভাইদের পক্ষ থেকে যত সংখ্যক তিনি কষ্টের সম্মুখীন হয়েছেন, আর তারপরে এত সংখ্যক দিন তিনি ধারাবাহিকভাবে কষ্টের মধ্যে ছিলেন, অর্থাৎ কুফের মধ্যে ওনাকে ফেলে দেওয়া হয়েছিল। অতঃপর কাফেলার মানুষ তাকে বের করেছিলেন। তো বের করার পরে উনি আলাইহিস সালাম পরবর্তীতে ওনাকে বিক্রি করা হয়, অতঃপর ওনাকে গুলাম বানিয়ে নেওয়া হয়েছিল। অতঃপর সেখানে যে ঘটনা সংঘটিত হয়েছিল তারপরে আজিজে মিশর ওনাকে জেলের মধ্যে নিক্ষেপ করেছিলেন। 7 বছর তিনি জেলের মধ্যে ছিলেন। অতঃপর জেল থেকে ওনার বের হওয়ার যেই কারণ, একটি স্বপ্নের ব্যাখ্যা, অর্থাৎ বাদশার স্বপ্নের ব্যাখ্যা তিনি করেছিলেন। তো ওনাকে মুক্ত করা হয়েছিল, উনি জেল থেকে মুক্ত। কিন্তু তিনি আলাইহিস সালাম বললেন যে প্রথমে এই কারণ যেটা জিজ্ঞেস করা হোক, আমাকে জেলে দেওয়া হয়েছে কোন অপরাধে, কোন কারণে, কি কারণ ছিল? তো যেহেতু এমন কোনো অপরাধ ছিল না, নবীগণ মাসুম হন, গুনাহ থেকে মাসুম হন, তো তার মধ্যেও সেই মিশরের মহিলারা এভাবে যেহেতু বাহানা করেছিল ধোঁকাবাজি এবং চাতুরতার কারণে, আর তার অভিযোগের কারণে ওনাকে কারাগারে দেওয়া হয়েছে। অতঃপর তাকে অনেক সম্মানের সাথে রেহাই করা হয়েছিল, আর ওনাকে একটি মর্যাদা দান করা হয়। স্বপ্নের যে বিশ্লেষণ উনি বাদশাদের বলেছিলেন সে অনুযায়ী ওনাকে সেইভাবেই তিনি সেই ফসলসমূহের ক্ষেত খামারের বিষয়গুলো সামলেছিলেন। অথবা একটি সময় এমন আসলো যে আশপাশ থেকে লোকেরা উঠে মিশরের দিকে আসলেন, আর সমস্ত দিকে দারিদ্রতা, প্রত্যেক দিকেই দুর্ভিক্ষ, দুর্দশা। কিন্তু মিশর হচ্ছে যে যেখানে দুর্ভিক্ষ রয়েছে কিন্তু বার্ধক্যতা নয়, তাদের কাছে এমন খাবার রয়েছে যে তারা মানুষকে খাওয়াতে পারে এমন। তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে ওনার ভাইও আসলেন, নিজের ভাইদেরকে এক দৃষ্টিতেই তিনি চিনে নিলেন। কিন্তু এটাও দেখুন যে কত বড় ধৈর্য। অতঃপর ধৈর্যের পরে এমন ভাইদেরকে চিনে নেওয়াও, কিন্তু তারপরও তাদেরকে দান করলেন, নিজের গম তাদেরকে দিলেন, তাদের টাকাও তাদেরকে ফেরত দিলেন। আর পরবর্তী বছর অন্যান্য ভাইদেরকেও সাথে নিয়ে আসার জন্য বলেছিলেন। তাতে অতঃপর ইউসুফ আলাইহিস সালামের কাছে পরস্পরের সাথে সংক্ষিপ্ত আলোচনা হলো, যে উনি জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো তোমরা ইউসুফের সাথে কি ব্যবহার করেছিলে? তো তারা আশ্চর্য হয়ে দেখতে লাগল, আপনি ইউসুফ, আপনি ইউসুফ? তো বললেন, আমি ইউসুফ, আর এটা আমার ভাই বিনয়ামিন। কিন্তু ইরশাদ করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়ৌম, আজকে তোমাদের কাছ থেকে কোনো ধরনের কোনো বদলা নেওয়া হবে না, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। উৎসর্গ হন, এটা জীবনের সর্বোচ্চ পর্যায়ে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো আর আল্লাহ এই বিজয় দান করলেন, সে কাফেররা, সেই অমুসলিমরা
যারা মূলত তরতর করে কাঁপছিল। তারা জানত যে তিনি হচ্ছেন সেই জাত যাকে প্রথমে আমরা মক্কার গলির মধ্যে তার আওয়াজ উঠাতে দিতাম না, বিভিন্ন রকমের মন্দ কথা ওনাকে বলতাম। নামাজ পড়ার সময় হুজুর আলাইহিসসালামের শরীর মুবারকে হুরি তুলে দেওয়া, কখন ওনার গলার মধ্যে চাদর পেঁচিয়ে টান দেওয়া, যে ওনার মুবারক গলার মধ্যে এবং গর্দানের মধ্যে নিদর্শন প্রকাশ পাওয়া, এই বিষয়গুলো। অতঃপর তারা এটাও জানত যে তাইফের মধ্যে যখন তিনি তবলিগের জন্য গিয়েছিলেন, তো সে সময় সেখানকার লোকেরা ওনার উপর পাথর নিক্ষেপ করেছিলেন, এমনকি ওনার শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। আর তারা এটাও জানতেন যে আমাদের কারণে, আমাদের যন্ত্রণা দেওয়ার কারণে তিনি মক্কা ছেড়ে হিজরত করে চলে গিয়েছিলেন। কিন্তু আজকে যখন নবী পাক আলাইহিসসালামকে আল্লাহ এই বিজয় দান করলেন, ওনার সাথে সাহাবীদের একটি জামাত রয়েছে, কিন্তু তার সামনে কাফেররা দুর্বল হয়ে তারা দেখছে যে এটা কি হলো। কিন্তু তিনি একটি শান ও শওকতের সাথে মক্কায় তো প্রবেশ করলেন, কিন্তু বসার পদ্ধতি, উৎসর্গ হন বিশেষ প্রক্রিয়া নমনীয় হয়ে, যে উটনির মধ্যে তিনি রয়েছেন, তো তিনি উটনির পিঠের মধ্যে আপন মস্তক মুবারক রেখে তিনি এই পদ্ধতিতে মক্কার মধ্যে তিনি প্রবেশ করলেন। কিন্তু সেখানেও তিনি এটা বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়ৌম, আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নয়, কোনো বদলা নিব না। অর্থাৎ হুজুর ওনাদেরকে ক্ষমা করে দিলেন। আর প্রত্যেক বিবেচনায় হুজুর আলাইহিসসালাম তাদেরকে ক্ষমাও করে দিলেন, বরং তোমাদের কোনো ধরনের কোনো চিন্তাও নেই। আল্লাহ আকবার। এই সুসংবাদ হুজুর আলাইহিসসালাম তাদেরকে শুনিয়ে দিলেন। বলেন, আপন তালুয়ার যারা খাপের মধ্যে রেখে দিবে তাদের জন্য নিয়ামত, আবু সুফিয়ানের ঘরে চলে গেলে তার জন্য নিরাপত্তা, অর্থাৎ সব দিকে নিরাপদ, নিরাপদ আর নিরাপদ। এভাবে হুজুর আলাইহিসসালাম দান করেছেন। আল্লাহর প্রিয় ভাজনদের এই পদ্ধতি। তো একাডেমিক আলোচনা সূরা ইউসুফের বিষয়বস্তু হচ্ছে এগুলোই, যার সারাংশ আমি আলোচনা করে দিয়েছি। কিছু বিষয়বস্তুর দিকে অগ্রসর হচ্ছি। আয়াত নাম্বার 2 সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইরশাদ করলেন, নিঃসন্দেহে আমি এই কুরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। কুরআনকে আরবি ভাষায় নাজিল করার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পরিশুদ্ধ ভাষা, আর এটার ব্যাপকতা অনেক। একটি শব্দের অনেক অনেক অর্থ রয়েছে। পরিশুদ্ধ, এগুলোর ব্যাপকতাও রয়েছে। জান্নাতীদের ভাষা, অর্থাৎ জান্নাতের ভাষা আরবি হবে, এজন্য কুরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। আর কেননা যার উপর নাজিল হয়েছে তিনিও আরবি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরবের মধ্যে, কেননা কুরআনে পাক নাজিলের পরে সর্বপ্রথমে যাকেই এই কালামটি শোনানো হচ্ছে, যাদের কাছে এই পায়গাম পৌঁছানো হচ্ছে, সবাই আরবি। কিন্তু এখানে ইরশাদও করা হয়েছে আরবি ভাষায়, যাতে তোমরা এগুলো বুঝতে পারো। আজ যদি আমরা কথা বলি, তো কুরআনের এটিও একটি হক। মূলত এক ধরনের এমন মুসলমান রয়েছে যারা এই হক আদায় করতে পারছে না, যে কুরআন অনুধাবনের হক তারা আদায় করছে না। আরবি ব্যক্তি তো আরবি তারা বুঝতে পারছে না। মূলত উম্মত হিসেবে সামগ্রিকভাবে আরবি ভাষা বলতে পারা এটাও একটি ফরজে কিফায়া, যদিও সেটা উলামাগণ আদায় করে দিয়েছেন। আর এমন মজুদ রয়েছেন যারা কুরআনের তাফসির সমূহ লিখে, কুরআনের তর্জমা সমূহ লিখে এটা সাধারণ ব্যক্তিবর্গের কাছে পৌঁছে দিয়েছেন, যাতে তাদেরও বুঝতে সহজ হয়ে যায়। কিন্তু তথাপি অন্তরের মধ্যে এটা ঐকান্তিকতা সৃষ্টি হওয়া উচিত। আর যদি আপনারা আরবি পড়তেই না পারেন, আরবি বুঝতে অক্ষম হন, কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে বাংলা ভাষায় অর্থাৎ তর্জমা মজুদ রয়েছে, সিরাতুল জিনান রয়েছে। আপনাদের এক একটি আয়াত এবং সূরাসমূহ সংক্রান্ত যে সমস্ত বেসিক বিষয় রয়েছে তা এই তাফসিরের মধ্যে মজুদ রয়েছে। এখানে যা আল্লাহ বলছেন লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো, এটা আমাদেরকে অবশ্যই বোঝা উচিত যে আমরা কোরআন শুধু পড়তে শিখেছি নাকি কোরআন বুঝতে পেরেছি। কোরআন বুঝতে পেরেছি। দর্শকবৃন্দ যারা বুঝে পড়েন তাদের ভালোবাসা আরও বেশি। পড়াও অর্থাৎ তিলাওয়াত করা উপকারী, সওয়াবের কাজ। কেউ বুঝে পড়ুক কিংবা না বুঝে পড়ুক, সওয়াব তো রয়েছে, তিলাওয়াতে কোরআনে পাক করছেন। কিন্তু আসল যে উদ্দেশ্য রয়েছে সেটা তিলাওয়াতের সাথে সাথে কোরআনের অনুধাবন, কোরআন বুঝতে পারা। তো এই বিষয়ে কোনো ধরনের কোনো অলসতা, বিষণ্ণতা হওয়া উচিত নয়। আমরা আমাদের বাচ্চাদেরকেও এই শিক্ষা দিব।
আর আজকে বিশেষ বিশেষ কোর্সসমূহ বাচ্চাদেরকে তারা করিয়ে থাকেন, কিন্তু কোরআন অনুধাবনের জন্য, কোরআনের বুঝ আসার জন্য কোনো ধরনের কোনো কোর্স তারা পরিচালনা করছেন না। আপনারা ফাইজান অনলাইন একাডেমি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য এমন কোর্স রয়েছে যে যাতে আপনি ঘরে বসেও আপনার বাচ্চাদেরকে অ্যাডমিশন করাতে পারবেন, আর আপনি কোরআনে পাকে নিয়ম অনুসারে শিখতেও পারবেন আর বুঝতেও পারবেন, অর্থাৎ ইনশাল্লাহ পড়ানো হবে, যাতে কোরআনের অনুধাবন ক্ষমতাও আসবে। এরপরে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি আপনাকে সর্বোত্তম বর্ণনা শোনাচ্ছি এই জন্য যে আমি আপনার প্রতি এই কোরআনের ওহী প্রেরণ করেছি, যদিও নিশ্চয় ইতিপূর্বে আপনার নিকট খবর ছিল না। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে অনেক ঘটনা বর্ণনা হয়েছে, কিন্তু এই ঘটনা এটাকে আহসানাল কসস বলা হয়েছে, সর্বোত্তম ঘটনা। সেই সমস্ত কাহিনী থেকে, ঘটনাবলী থেকে, বর্ণনা থেকে সর্বোত্তম ঘটনা। আর এটাকে আহসানুল কসস কি জন্য বলা হয়েছে? অর্থাৎ আসলেই সূরা ইউসুফের মধ্যে অনেক ধরনের ঘটনাবলী উঠে এসেছে, যার মধ্যে একটি পরীক্ষাও রয়েছে, আর পরীক্ষার পরে তার সফলতাও রয়েছে। ভাইদের সাথে জিজ্ঞাসাবাদও রয়েছে। আল্লাহ আপন প্রিয় ভাজনদের সাথেও পরীক্ষার বিষয়টি সংগঠিত করেন, আর তারপরে সহজতাও দান করেন। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিঃসন্দেহে কষ্টের সাথে স্বস্তি, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তো এটা আল্লাহ পাক এখানে এটাকে এই জন্য আহসানাল কসস বলেছেন। এটা ছাড়াও উলামায়ে কিরামগণ লিখেছেন সূরা ইউসুফের মধ্যে, কেননা আম্বিয়ায়ে কেরাম, সালেহীন, ফেরেশতা, শয়তান, জিন জাতি, মানব জাতি, প্রাণী এবং পশু পাখির কথা আলোচনা করা হয়েছে। এতে বাদশাগণ, এতে ব্যবসায়ীগণ, এতে আলেমগণ, এতে মূর্খরা, এতে পুরুষের আর মহিলাদের জীবনগণ আলোচিত হয়েছে। মহিলাদের ছল ছাতুরির বিষয়ে এখানে বর্ণিত হয়েছে। এটা ছাড়াও আল্লাহ পাকের তাওহীদ, নবীগণের রিসালাত, আর অনেক ধরনের ফিকহি আহকাম, স্বপ্নের ব্যাখ্যা, রাজত্ব, সামাজিকতা, বসবাসের বিষয়সমূহ আর সমস্ত উপকারিতার বর্ণনা হয়েছে, যে যাতে দিন এবং দুনিয়াবি সমস্ত সংশোধন মজুদ রয়েছে। তো এই জন্য বলা হয়েছে এটা আহসানাল কসস, উত্তম ঘটনা, অর্থাৎ ঘটনাবলীর মধ্যে এটা সবচাইতে উত্তম ঘটনা। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইউসুফ পড়ে নেন এবং বুঝে নেন, তো সে যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসায়িক হিসেবে সে এখানে উপকার পাবে, এখান থেকে বরকত পাবে। এটা সূরা ইউসুফ যার মধ্যে বিভিন্ন রকমের পরীক্ষা এবং পেরেশানির কথা রয়েছে, সাথে তার সহজতার বিষয়ও। তো এটা পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণের এখানে যে ইলম রয়েছে তারও মূল প্রতিপাদ্য বিষয় সূরা ইউসুফ। এমনিতেই তো হাদিসে তাইয়্যিবার মধ্যে অনেক এমন হাদিস রয়েছে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে জিজ্ঞেস করতেন যে তোমাদের মধ্যে কেউ কি স্বপ্ন দেখেছ? সাহাবীগণ আরজ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব ইরশাদ করতেন, অর্থাৎ তার ব্যাখ্যা করতেন। প্রত্যেক স্বপ্ন ব্যাখ্যার উপযুক্ত হবে এটা জরুরি নয়, আর প্রত্যেক ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সঠিক বলবে এটাও জরুরি নয়। এজন্য ব্যাখ্যা শুধুমাত্র সেই ব্যক্তির কাছ থেকে জিজ্ঞেস করা উচিত যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা করার জন্য পরিপূর্ণ জ্ঞান রাখেন। এই জ্ঞান সম্পর্কে তিনি জানেন প্রত্যেক স্বপ্নের ব্যাখ্যা একই ধরনের হবে এমনটা নয়, যদিও বা স্বপ্ন একটি, কিন্তু একজনের অবস্থা একরকম, অন্যজনের অবস্থা অন্যরকম। তো এতে ব্যাখ্যার মধ্যেও পার্থক্য হবে। তিনি ছোটবেলায় এটাই স্বপ্নে দেখেছিলেন এবং ওনার পিতাকে এটাই বলেছিলেন। কি বলেছিলেন? ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বললেন যে যখন ইউসুফ আলাইহিস সালাম আপন পিতাকে বলেছিলেন, হে আব্বাজান, আমি দেখতে পেয়েছি 11টি তারকা রয়েছে, সূর্যও রয়েছে, চাঁদও রয়েছে, তারা সবাই আমাকে সিজদা করছে। আমি দেখলাম তারা আমার সামনে ঝুঁকে রয়েছে, আমাকে সিজদা করছে। আমি এই অবস্থায় তাদেরকে দেখেছি। মুফাসসিরিনগণ লিখেছেন তিনি এই যে স্বপ্ন দেখতে পেলেন এটা জুমার রাতে তিনি স্বপ্ন দেখেছিলেন, আর এটা বলা হয়েছে সেই রাত শবে কদর ছিল।
তিনি এই স্বপ্ন দেখেছিলেন যে উনি 11টি তারকা দেখেছিলেন, সূর্য দেখেছিলেন এবং চাঁদকেও দেখেছিলেন যে আমাকে সিজদা করতে। তো এখানে উদ্দেশ্য হচ্ছে, এক তো সম্মান করছেন ওনাকে, অর্থাৎ ওনার জন্য ঝুঁকছেন, আর যদি প্রকৃত অর্থ নেওয়া হয় এটাও ঠিক আছে, ওনাকে তারা সিজদা করছেন, কেননা সেই সময় তাজিমি সিজদা সেই উম্মতের মধ্যে জায়েজ ছিল। উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাজিমি সিজদা এটা নিষেধ করে দেওয়া হয়েছে, তার নিষেধাজ্ঞা বর্ণনা করে দেওয়া হয়েছে, কিন্তু প্রথম দিকে তাজিমি সিজদা এটার অনুমতি ছিল। এই কারণে ফেরেশতাগণ আদম আলাইহিসসালামকে সিজদা করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ওনাকে সিজদা করেছিলেন, ওনার বাবা ওনাকে সিজদা করেছিলেন। তো এই যে স্বপ্ন ছিল যে 11টি তারকা দ্বারা উদ্দেশ্য 11 জন ভাই, সূর্য অর্থাৎ ওনার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম, আর কমর অর্থাৎ চাঁদ দ্বারা উদ্দেশ্য ওনার সম্মানিত মাতা, এভাবে এটার অর্থ তোলা হয়েছে। কিন্তু এটাও বর্ণনা করা হয়েছে যেহেতু ওনার আম্মা জান ওনার ইন্তিকাল আগে হয়ে গিয়েছিল, অর্থাৎ ওনার মায়ের ইন্তিকাল হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় সিজদার সময় যিনি ছিলেন তিনি ওনার খালা ছিলেন। তো এখানে এটা দ্বারা উদ্দেশ্য উনি অর্থাৎ ওনার খালা, কেননা মায়ের পরে খালা সে মর্যাদা পায়। তো এই ধরনের তিনি যে একটি স্বপ্ন দেখেছিলেন, তার ব্যাখ্যা কত বছর পরে, এত বছর পরে প্রকাশ হয়েছিল। তো এই স্বপ্নের কথা যখন ওনার পিতাকে বলেছিলেন, তো ওনার পিতা বলেছিলেন যে ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, হে আমার সন্তান, তোমার স্বপ্নের ব্যাপারে তোমার ভাইদেরকে বলো না। ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার সাথে কোনো প্ররোচনা করবে, অর্থাৎ যেন এমনটা না হয় তারা তোমার সাথে কোনো প্ররোচনা করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন, নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। দর্শকবৃন্দ, হযরতে ইউসুফ আলাইহিসসালাম ওনাকে স্বপ্ন বর্ণনা করতে যে নিষেধ করা হয়েছিল, কেননা ওনার পিতা সে ব্যাখ্যা জেনে গিয়েছিলেন যেই স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় সুসংবাদ, আর ওনার মুবারক চেহারার মধ্যে নবুয়তের যেই নূর প্রকাশ পাচ্ছিল, তো তিনি সেটাও দেখেছিলেন, সেটাও চিনেছিলেন। তো ইয়াকুব আলাইহিসসালাম নিষেধ করেছিলেন। আমাদের দ্বীনের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন। নবী করিম আলাইহিসসালাম ইরশাদ করেছেন, ভালো স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। যখন তোমাদের মধ্যে কেউ পছন্দনীয় স্বপ্ন দেখবে, তো তার আলোচনা শুধু তার সাথেই করবে যিনি এই বিষয়ে মহাব্বত রাখেন, যিনি তার সাথে মহাব্বত রাখেন। আর যদি কেউ এমন স্বপ্ন দেখেন যে ব্যক্তি এটাকে পছন্দ করেন না, তো তার মন্দ থেকে এবং শয়তানের মন্দ থেকে তার পানাহ চাওয়া উচিত। তো মন্দ স্বপ্ন দেখার সাথে সাথে পানা চাওয়া উচিত যে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন, বরং 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করা, থুতু করা। আর বলা হয়েছে এটা যেন কাউকে বর্ণনাও না করে, তার কোনো ক্ষতি হবে না, তার কোনো ক্ষতি হবে না। তো অনেক সময় এমন ভয়ানক স্বপ্নও চলে আসে, কিংবা এমনও চলে আসে যে যার জন্য মানুষ স্বপ্নের মধ্যেই চিন্তা করে যে এটা স্বপ্ন হলেই ভালো হয়, যেন সত্য না হয়। তো কখনো এমনও হয়, কিন্তু সাথে এটাও বলে দিয়েছেন ভালো স্বপ্ন শুধু তাকে বর্ণনা করবে যে তোমাকে ভালোবাসেন। এখন কেউ স্বপ্ন দেখছেন তার বিজনেস অনেক বড় হচ্ছে, ভালো পরিবারের সাথে সম্পর্ক, এমন অনেক বিষয়াদি, তো এটা এমন ব্যক্তিদেরকে যেন না বলেন যার কারণে তার মধ্যে হিংসা জন্ম নিবে, দুশ্মনী, শত্রুতা, এ ধরনের বিষয়াদি। এই কারণে হযরতে ইউসুফ আলাইহিসসালামকে হযরতে ইয়াকুব আলাইহিসসালাম নিষেধ করেছিলেন যে ভাইদেরকে বর্ণনা করো না, যেন এমন না হয় শয়তান তাদের অন্তরে ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে দিবে। আর বিষয়টি সামনে গিয়ে আপনারা সূরা ইউসুফ পড়বেন, শুনবেন, তো এমনটাই হয়েছিল। তাদের অন্তরের মধ্যে তাদের ভাইয়ের প্রতি একটি বিদ্বেষ তৈরি হয়েছিল, আর এই কারণেই তারা তাকে নিয়ে গিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। তো তারা তার বিরুদ্ধে এইভাবেই চলে গিয়েছিল। তো আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিসসালাম নিষেধ করেছিলেন, কারণ তিনি জেনে গিয়েছিলেন যে এই স্বপ্ন অনেক সুসংবাদপূর্ণ স্বপ্ন। আল্লাহ পাক আমাদের সকলকেও কুরআনে পাক এর মধ্যে যে কথাগুলো আলোচিত হয়েছে, বিষয়বস্তু রয়েছে, তার উপর আমল করার তৌফিক দান করুন। আর যা কিছু এই পর্যন্ত বর্ণনা হয়েছে, সূরা ইউসুফ আসলেই পড়লে অনেক ভালোবাসার সৃষ্টি হয় যারা এটা বর্ণনা করেন এবং শুনে থাকেন। আর এই ঘটনার মধ্যে ভালোবাসা কেনই হবে না, কুরআন এটাকে আহসানুল কসাস বলে ঘোষণা করেছেন। তো আমরা এই ঘটনাও শুনবো এবং সাথে সাথে যে বিষয়গুলো আমাদের জীবনের মধ্যে নির্ধারণ করতে হবে, তো সেটা নিয়ম অনুসারে আমল হিসেবে প্র্যাকটিক্যালি নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা